তখন তখন ছিল কাঠের গানি। কাঠের গানি, এটাও কাঠের গানি, কিন্তু এটা ছিল গরু, আর এটা রোবোটিক গরু। আসসালামু আলাইকুম, মাটি ও মানুষের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম। প্রিয় দর্শক, কীভাবে সরিষার তেল ঘানিতে ভাঙানো হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক হোসেন, তন্নিতামানা ঘানিঘর থেকে বলছি। আমি এখান থেকে সরিষা, খাঁটি মানে সরিষা গৃহস্থর কাছে ক্রয় করে আমার কাঠের ঘানিতে আমি সরিষা ভাঙাই। শুধু সবই আগের কাঠেরই সব পদ্ধতি, শুধু আমাদের গাড়িটা হলো রোবোটিক গাড়ি। যেমন আগে গৃহস্থর গরু ছিল, অনেক মহিষ ছিল, অনেক ঘোড়া দেওয়া এটাকে ঘোরাইতো আর কি। কিন্তু পরিবেশের কারণে এখন আমরা এই রোবোটিক গানি আমরা এক্সচেঞ্জ করেছি। কথা হলো যে এখানে খাঁটি মানের নিশ্চয়তা থাকবে, মানের সাথে কোনো আপোষ হবে না। আমি প্রতিটা গানিতে 5 কেজি সরিষা দিই। 5 কেজি সরিষার থেকে আমার 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এর থেকে আমি 1.5 লিটার তেল পাই। আমি সারাদিনে 2টা গানিতে 1 মণ সরিষা ভাঙাই। 1 মণ সরিষা ভাঙালে আমি 12 লিটার তেল পাই। ওই বাদ বাকিটা 1 মণ থেকে বাদ বাকিটা গেলে 12 লিটার গেলে বাদ বাকি 27 কেজি 26 কেজি ফুল থাকে আর কি। শুধু আমাদের দেশি যে সরিষা এটাই ভাঙানো যাবে। এটা ভাঙালে তেলের মান থাকবে এবং কি মানসম্পন্ন থাকবে। অন্য সরিষা ভাঙালে মান থাকবে না। মানের জন্যই মানুষ সব কিছু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। পরম্পরা এই ব্যবসাটা আমাদের বংশ পরম্পরা ব্যবসা, আমাদের বাপদাদারা সবাই করে আইছে, এখন আর আমি করতেছি আর কি। মানুষের সারা পাচ্ছেন কেমন, আর বাজারজাত করেন কীভাবে? সারা পাচ্ছি মোটামুটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো খাওয়ার মানুষ আছে, ভালো এখনও মেশিন আছে, সারা পাচ্ছি ভালোই। আর এখন মোটামুটি ব্যবসা আলহামদুলিল্লাহ। পারি না, আমার তো সারাদিন তেলে 10-12 লিটার, আর এত বড় 4-5টা গ্রামের সাথে অনেক তেলের প্রয়োজন। তা আমি ঘাটতি পূরণ করতে পারি না। এখানে আর মানুষ ভালো খাওয়ার জন্য সবাই চায়, কিন্তু সবাই হয়তো দামের জন্য হয় না, বা কতই ভালো মানুষ আছে বিদেয়ী ব্যবসা ভালো জিনিস বিক্রি করা যায়। আর সবাই ভালো মন্দ বুঝে এখন, আর খাঁটি মান এই বিলে আরও সারা অনেক বেশি আর কি। সারা সরিষার তেলের কালার, সরিষার ফুল যেরকম কালার হবে সরিষার তেলও ঠিক ওই কালার হবে। আমার এটা তো কালকে ভাঙানো, এটা আরও যদি 2-3 দিন থাকে আমার কাছে, এটা অলরেডি আরও কালার হবে, শুধু ফুলের মতো কালার হবে, সরিষা ফুলের মতো কালার হবে। এখনই দেখেন কালার সাথে মিল পড়বে না। আপনি কেউ নিয়ে যদি বলেন যে আমি মধু কিনে আনছি, তাই বিশ্বাস করবে, সে বুঝবে না যে এটার মধ্যে সরিষার তেল নাকি। আপনি এটা হাতে ঘষা দিলে গ্রানে বুঝতে পারবেন যে এটা সরিষার তেল নাকি। আসলে এখন সরিষা পুরাতন হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে সরিষার বয়স, এখন মোটামুটি জাস ওই রকম হবে না। কিন্তু যারা বিদেশি সরিষা ভাঙে বা অন্য সরিষা আছে, তাদেরটা জাস অন্যরকম হবে আর কি। ঘানিতে তেল ওটা মিডিয়াম জাস থাকবে। ওটা আপনি যখন মুড়ি খাবেন বা আলু ভর্তা করবেন, বেগুন ভর্তা করবেন, তখন ওটার আপনি জাস অনুভব করবেন, এর আগে না।